আমরা ছোটোর থেকে দেখছি আমার বাপ কাকারা করে আসছে, দিয়ে বাপ কাকারা বন্ধ করে দেয়, আমরা ধরি। যে মাঝখানে আমরা বন্ধ রেখেছিলাম, এটা আমাদের পাড়ায় জলসা ধর্মীয় অনুষ্ঠান হতো, দিয়ে পাড়ার ছেলেপেলে বলেছিল যে এসব করতে নেই, তা আমরা বন্ধ ছিল। আবার বিগত 5 বছর ধরে চালু করেছি, এখন চলছে রানিং। এটা আপনি মানে করতে পারে আপনি এটা আমি নিজে ব্যক্তিগত তৈরি করি, আমার ভাইপো বা ভাগ্নে বা ভাই পাড়ার যেসব ছেলেপেলে আছে তারা আমার সাথে সহযোগিতা করে। এটা কতদিন লাগলো? এটা 2 দিন, মানে সারাদিন রাত। কি দিয়ে করে এটা? এইটা আছে গিলের পাতি দিয়ে টেক্সচার করা আছে, আর পেপারের উপরে কাজ করা আছে। এটা কিসের অনুকরণ করেছেন? এটা লৌকোর উপরে মক্কা মদিনা করা আছে। আচ্ছা, অন্যান্য বাড়িতে কি করেন? সংস্কৃতি ও সৃজনশীলতার মেলবন্ধন। মহরমের শোকযাত্রায় মাতল বিভিন্ন এলাকা। ধর্মীয় রীতিনীতি অনুষ্ঠান শুধু অন্ধ আবেগ নয়, বরং এর গভীরে লুকিয়ে থাকে সমাজ গঠনের মূল মন্ত্র এবং নানাবিধ শিক্ষণীয় বিষয়। সেই আবহকে সঙ্গী করেই আজ শান্তিপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র মহরম। মুসলিম ধর্ম সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষজন হজরত ইমাম হাসান হুসেনের আত্মত্যাগের স্মৃতি স্মরণে গভীর শোক প্রকাশ করেছেন। ঐতিহাসিক কারবালা স্মৃতিকে বুকে নিয়ে শান্তিপুরের বিভিন্ন এলাকায় আজ ভিন্ন রূপ চোখে পড়েছে। এই ধর্মীয় আবেগকে সাথে জড়িয়ে রয়েছে এক অনন্য সৃজনশীল ও লোকসংস্কৃতি ঐতিহ্য। স্থানীয় শিল্পী সত্তা থাকা মানুষজন অত্যন্ত নিপুণ হাতে তৈরি করেছেন সুদৃশ্য তাজিয়া, মসজিদ ও ঈদগাহের আদল। একই সাথে প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে আয়োজন করা হয়েছে জারি গান ও দেশ সমাজ রক্ষার বার্তা নিয়ে ঐতিহ্যবাহী লাঠি খেলার। শান্তিপুরের গোপালপুর, বেরপাড়া, নতুনপাড়া, তরফদারপাড়া, লঙ্কাপাড়া সহ বিভিন্ন মুসলিম অধ্যুষিত এলাকা থেকে প্রশাসনের আগাম অনুমতি নিয়ে বিকেল থেকেই শুরু হয়েছে ঐতিহ্যবাহী শোকযাত্রা। প্রতি বছরের মতো এবছরেও মহরমের এই আনুষ্ঠানিক সার্বিকভাবে সাফল্যমণ্ডিত শান্তিপূর্ণ করতে সক্রিয় ভূমিকা নিয়েছে শান্তিপুর পৌরসভা ও শান্তিপুর থানা। পাশাপাশি এই উৎসবের ধর্মীয় গাম্ভীর্য বজায় রাখার পাশাপাশি স্থানীয় শিল্পীদের সৃজনশীলতাকে উৎসাহিত করতে কারবালা কমিটির পক্ষ থেকে বিশেষ পুরস্কার প্রদানেরও ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে শান্তিপুরের মহরম আজ শুধু ধর্মীয় আচারেই সীমাবদ্ধ নেই, তা হয়ে উঠেছে সম্প্রীতি, সংস্কৃতি, লোকশিল্পের এক অপূর্ব নিদর্শন। কত বছর ধরে করে আসছো তোমরা? এটা হচ্ছে তোমার নতুন পাড়া ইউনিস্টার হিজড়ি একদম পাশে। তোমার আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে তোমার 3 বছর ধরে। আচ্ছা, কি কি বানাও প্রতি বছরে? কি বানাও এবছর? এটা বানানো হয়েছে আমাদের কি, মানে যেটা বানিয়েছো সেটা কি? এটা হচ্ছে একটা মসজিদের থিম আর কি। আচ্ছা, তাজিয়া বলে, এটার নাম হচ্ছে তাজিয়া। আর অন্যান্য বছর কি বানাও? অন্যান্য বছর তোমার আমরা এরকমের উপরেই কোনো বিশেষভাবে বানিয়েছিলাম, অন্য কিছু বানিয়েছিলাম। আজকে লাইটের উপরে এবছর আমরা করেছি এটা। তারপরে সামনের বছর যেমন আমাদের টাইস মাইস দিয়া, টাইসের দিয়ে করেছি, মানে এগুলো বোর্ড? হ্যাঁ, বোর্ড অ্যাকচুয়ালি টেক্সচারের উপরে করেছি। তোমার সামনের বছর আমরা স্টোনের করেছিলাম। আচ্ছা, তারপরে বছর পাইপ দিয়ে করেছিলাম, যেগুলো জল খাওয়ার যে পাইপ থাকে। পুরস্কার তো দেয়, তোমরা পেয়েছো? আমাদের পুরস্কার পেয়েছি সামনের বছর, যে 3 বছর 3 বছরই পেয়েছি পুরস্কার। এটা কতদিন লাগলো তৈরি করতে? এটা তোমার কমসে কম আমরা ভেবেছি 2 মাস আগে থাকতে। সে কাজে লাগিয়েছি 2 মাসই ধরতে গেলে, 2-4 দিন, 1.5-2 মাস করে লেগেছে আমাদের করতে। আচ্ছা, সবাই সময় দিয়ে করেছে আর কি। আর এই যখন যাবে তখন শোকযাত্রায় কি কি থাকবে? তখন আমাদের ফার্স্টে তোমার জারি গান থাকবে, যে লাঠি খেলা আছে। মানে জারি গান কি বক্সে না এমনি সত্যি সত্যি আসবে মুখে আর কি? মুখে না, বক্স থাকবে। আমাদের বলে হয়েছিল ছোট বক্সের পারমিশনও দিয়েছে আমাদের। আচ্ছা, বক্স নিয়ে এসে ছোটর উপরে হালকা করে করা হবে, ঠিক আছে। তারপরে আবার লাঠি খেলা আছে, 2টো লাইট হবে। আচ্ছা, 2টো গেট, আর অনেক কিছু আছে, পতাকা টতাকা আছে। আর এমনি ব্যানার বলতে এলইডি ফিজিক্যালি করা হয়েছে আমাদের, ঠিক আছে। এটা মানে কাজে হাত দিয়েছো কবে থেকে? কাজে হাত দিয়েছি 1.5 মাসের উপরে হয়ে গেছে আমাদের। তাহলে 1.5 মাস প্রতিদিন? 1.5 মাস ধরে প্রতি রাত্রি করে 1-2 করা হয়েছে। শুধু কি তোমরাই করছো না আরো নাকি আছে? বন্ধুরা সব বেরিয়েছে আর কি, ওরা সকলে হাত লাগায় কম বেশি? সব হাতে, আমাদের সব হাতেই করা হয়েছে। আর এই লাইটের কাজ কি কেউ জানতে? না, লাইটের কাজ আমাদের মন থেকেই নিজেরা করে। অনেক লাইট আমাদের ক্ষতিও হয়েছে, পুড়েও গেছে তারমার। তবে কি মনে করছো এবার কি মানে পুরস্কার কিছু পাবে? আশাতে আছি আমরা। অন্য ক্লাব থেকে অনেক এসেছে, ফটো তুলতে চেয়েছে, আমরা ফটো তুলতে দিইনি। আচ্ছা, কেন আলাদা ভাবে কথা বলছো না যে ফটো তুললে ভালো হয়, এদের কিভাবে করেছে এগুলো করবো, কেন এইভাবে আজ পর্যন্ত কেউ করিনি। ফটো তুলতে চাইছে সবাই। তোমাদের মনে হচ্ছে এটা প্রথম? হ্যাঁ, নতুন সবাই প্রথম আসছে, তারাই বলছে প্রাইজ তোমরা নিবাই। নতুন বছরে নতুন পাড়া কি নতুনত্ব? নতুনত্ব। কি নাম তোমার? ইয়াসিন শেখ। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ আমরা ছোট পানীয় থেকে জল। দেখছি আমার বাপ কাকারা করে আসছে, দিয়ে বাপ কাকারা বন্ধ করে দেয়, আমরা ধরি।
যে মাঝখানে আমরা বন্ধ রেখেছিলাম, এটা আমাদের পাড়ায় জলসা ধর্মীয় অনুষ্ঠান হতো, যে পাড়ার ছেলেপেলে বলেছিল যে এসব করতে নেই, তা আমরা বন্ধ ছিল। আবার বিগত 5 বছর ধরে চালু করেছি, এখন চলছে রানিং। এটা আপনি মানে প্রত্যেকবারে আপনি এটা আমি নিজে ব্যক্তিগত তৈরি করি, আমার ভাইপো বা ভাগ্নে বা ভাই পাড়ার যেসব ছেলেপেলে আছে তারা আমার সাথে সহযোগিতা করে। এটা কতদিন লাগলো? এটা 2 দিন, মানে সারা দিন রাত। কি দিয়ে করে এটা? এটা আছে গিলের পাতি দিয়ে টেক্সচার করা আছে, আর পেপারের উপরে কাজ করা আছে। এটা কিসের অনুকরণ করেছেন? এটা লৌকোর উপরে মক্কা মদিনা করা আছে। আচ্ছা, অন্যান্য বাড়িতে কি করেন? অন্য বার অন্য ভাবে হয়। তাহলে এবার তো ভারীও হয়েছে অনেকটা। আর প্রায় 30 কিলোর কাছে ভারী। তবে সেটা তো আর কি থাকবে, এই যে শোক মিছিলে যাবেন যখন? কিছু লাইট থাকবে। আর যে অনুমোদন মানে অনুমতি পারমিশন দিয়েছে আমাদের টাইম দিয়েছে কারবালা মাঠে 9টা 30 পর্যন্ত, 9টা 10 থেকে 9টা 30 পর্যন্ত। আমরা বেরোবো 7:30টায়। আচ্ছা, লাস্ট টাইম আছে 12টা। আর কি কি থাকবে এই তাজিয়াবাদ দিয়ে? এই তাজিয়াবাদ দিয়ে লাইট থাকবে, 3টে গেট থাকবে, মানে আচ্ছা। 3 লাইট, আর এই তাজিয়া আর কি। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম বজুন শেখ। তো পেশায় কি করেন? আমার পেশায় কাঁচের দোকান আছে। এটা কোন জায়গা থেকে বেরোবে? এটা বেলপাড়া সুবিধা। আমাদের পূর্বপুরুষ ধরে মানে করছে, সেই অনুপাতে এবছরে আমরাও করছি। কি কিসের আদলে হচ্ছে? এটা হচ্ছে তাজমহলের। আচ্ছা, প্রতি বছর একই করেন না আলাদা আলাদা? না, আলাদা আলাদা হয়, যখন হয়। আচ্ছা, মূল শিল্পী কজন আছে? এখানে মূল শিল্পী আছে 4জন, ওর সঙ্গে আরো সহযোগিতা। সকলেই সহযোগিতা। আজকে তো কারবালে কখন বেরোবেন? আমরা এখান থেকে 7টায়, কারবালায় 8:30 থেকে 9টার ভিতরে ঢুকছি। আর এই তাজিয়া থাকবে? এটা তাজিয়া থাকবে, তাজিয়ার সঙ্গে গেট থাকবে, আর জারি গানের একটা বক্স থাকবে। আচ্ছা, গেট বলতে আলোকসজ্জা? আচ্ছা, আর এটা এভাবে পৌঁছাবেন ওখানে? এইভাবে করবো। প্রতি বছরই এভাবেই হয়? প্রতি বছর এইভাবে আমাদের চলে। আর এটা কতদিন ধরে তৈরি হচ্ছে? এটা মোট দিন 20 দিন থেকে শুরু কি হয়েছে। কি আছে এর মধ্যে? এখানে আছে বাঁশের টেক্সচার করে, কাগজ দিয়ে, প্লাই দিয়ে, মানে বিভিন্ন রকমের কাপড়ের নকশা, কাগজ দিয়ে বা বল দিয়ে, এগুলো তো তৈরি হচ্ছে। আপনার নাম? মাদার শেখ। এই জায়গাটা? গোপালপুর দক্ষিণপাড়া ঈদগাহ ময়দান। এখানে একটাই হয় এটা। কি তৈরি করেছেন? এটা তাজিয়া তৈরি করা হয়েছে মানে কি দিয়ে? সিমেন্ট বালি দিয়ে। সিমেন্ট বালি আর কি আছে? সিমেন্ট বালি, রং, পুটি, এগুলো পুরো ঢালাই সেরকম যেরকম হয় সবই আছে? রড, বালি, সিমেন্ট সবই আছে। আচ্ছা, কতদিন ধরে তৈরি করছেন? এটা আমার ধরো 3 মাস ধরে করছি। মানে অল্প অল্প করে প্রতিদিন? অল্প করে প্রতিদিন ধরে 3 মাস ধরে করা হয়েছে। আর অন্যান্য বার কি করেন? অন্যান্য বার ধরো সুলা দিয়ে করা হয়, মানে বিভিন্ন রকমের জিনিস দিয়ে করা হয়। তা আপনি এমনি পেশায় কি কাজ করেন? আমি এমনি কাজ করি বিস্কুটের। আর এই কাজগুলো জানা ছিল? হ্যাঁ, বাবা মিস্ত্রি, ভাই মিস্ত্রি, রাজমিস্ত্রি, তো সেই হিসাবে সেই হিসেবে তাদের দেখে দেখে এবারে যেটুকু অভিজ্ঞতা হয়েছে। আচ্ছা, তো তোমাদের আজকে শোক মিছিলে যাবে যখন, এটা থাকবে তো? হ্যাঁ, এটা থাকবে। লাইটিং? হ্যাঁ, থাকবে। আর কি থাকবে? লাইটিং থাকবে, তারপরে হচ্ছে তাজিয়া থাকবে, খেলা রয়েছে। লাঠি খেলা এখন প্র্যাকটিস হয় এখানে? লাঠি খেলা, হ্যাঁ, প্র্যাকটিস চলছে। আচ্ছা, তো কত বছর হলো বললে? এটা 7 বছর ধরে করা হচ্ছে। তার বেলা পৌঁছানোর টাইম কটা দিয়েছে? টাইম 7টা। আর এমনি প্রশাসনিক অনুমতি মিলেছে তো? হ্যাঁ, মিলেছে। আচ্ছা আচ্ছা, কি মনে করছো এবার তোমারটা, মানে পুরস্কার কিছু ব্যবস্থা তো আছে? হ্যাঁ, সে পুরস্কার যদি দেয় সেটা আবার গিয়ে নিয়ে আসতে হবে। বাবার মতন হচ্ছে বলে মনে হচ্ছে? কি মনে হ্যাঁ। করছো? কি নাম? নাম সেকেন্দার শেখ। এই জায়গাটার নাম? এটা বেরপাড়া বাসতলা। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া, রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা